আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে ক্লাস শুরু করার আগে আমি একটা ছোট কারেকশনের কথা বলি। যেহেতু আমাদের এই ক্লাসটা রেকর্ড করা হচ্ছে এবং অনলাইনে দেয়া হচ্ছে, তো এই কারেকশনটা শুধুমাত্র তাদের জন্য যারা কিছুটা অ্যাডভান্স পর্যায়ের আরবি ব্যাকরণ শিখেছেন। তারা যদি ভিডিওটা দেখেন, তো তারা সমস্যাটা ধরতে পারবেন, তো তাদের জন্য মূলত কেন কারেকশন। তোমরা দুজনে মারামারি শুরু করছো সকালবেলা? Ahian started pushing me when I exposed you. আপনারা যদি কিছু না করে ফেলেন। জি, তো আমি বলছিলাম যে কারেকশনটা তাদের জন্য যারা কিছুটা অ্যাডভান্স পর্যায়ের আরবি ব্যাকরণ শিখেছেন। বর্তমানে যারা বেসিক পর্যায়ের আরবি ব্যাকরণ শিখছেন, তাদের জন্য এটা না। তো তারা এটার ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না, এবং এটার ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আমরা এখনো তৈরি না, ঠিক আছে? তো কারেকশনটা যে আমি একটা শব্দ বলেছিলাম যে রহমানি, ঠিক আছে? তো রহমানি যদি আমরা এভাবে লিখতে চাই শেষে জের দিয়ে, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে একটা আলিফ লাম দিতে হবে, ঠিক আছে? আলিফ লাম ছাড়া এভাবে রহমানিটা লেখাটা সঠিক না। তো আলিফ লাম দেওয়ার ব্যাপারটা আমার আসলে খেয়াল ছিল না। তো এটা কারেকশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের আজকের ক্লাসে যাই। তো গতকালকে আমরা দেখেছিলাম আমাদের হালকা বনাম ভারী শেষ করেছিলাম। আজকে আমরা অবস্থা শেষ বৈশিষ্ট্যটা পড়বো, বা শেষ আমাদের যে পয়েন্টটা ছিল সেটা পড়বো, শেষ জিনিসটা জানবো সেটা ঠিক আছে, এটা পড়লে আমাদের অবস্থা শেষ। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে একটু কথা বলি যে নমনীয়তা বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? তো নমনীয়তা শব্দটা শুনতে একটু কঠিন বাংলাতে, খুব একটা আমরা হয়তো ব্যবহার করি না বাংলাতে, বা করিও। তো নমনীয়তা মানে কোনো একটা জিনিস বা কোনো একটা বস্তুকে আপনি কতটুকু নড়াচড়া করতে পারছেন, বা কতটুকু মুভ করতে পারছেন, বা কতটুকু বেন্ড করতে পারছেন, ঠিক আছে? সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলি নমনীয়তা। যেমন আমি যদি একটা উদাহরণ দিই আপনাদেরকে, যে আমি যদি দুইটা কাগজের কথা বলি, একটা কাগজকে আপনি 10 ভাঁজ করতে পারছেন, আর আরেকটা কাগজকে আপনি সর্বোচ্চ 2 ভাঁজ করতে পারছেন, তাহলে কোন কাগজটা নমনীয় বেশি? 10 ভাবে ভাঁজ করা যায় দুটো। যেটা 10 ভাগ করা যাচ্ছে। হ্যাঁ, তার মানে একটা বস্তুকে আমরা যত বেশি দিকে মুভ করতে পারবো, বা নড়াচড়া করতে পারবো, বা বেন্ড করতে পারবো, তার নমনীয়তাটা ততটা বেশি। তো এখন আরবি শব্দে আমাদের এটার সাথে কি সম্পর্ক? আচ্ছা, আমরা দেখেছিলাম যে একটা ইসমের অবস্থা তিনটা। কি কি ছিল? রফা নাসব জার। রফা, নাসব, জার। তো আমরা এতদিন দেখে আসছিলাম যে রফার জন্য আমরা দেখছিলাম যে উ বা উন, ঠিক আছে? নাসবের জন্য আমরা দেখছিলাম আ বা আন। আবার জারের জন্য আমরা দেখছিলাম ই বা ইন, ঠিক আছে? তার মানে রফা, নাসাব এবং জার, তিনটার জন্য আমরা তিনটা ধরনের শেষের ধরন বা শেষের চেহারা দেখতে পাচ্ছি। অর্থাৎ রফার জন্য আমরা উন, আলাদা একটা চেহারা দেখছি। আবার নাসাবের জন্য আন, আলাদা একটা চেহারা। আবার জারের জন্য ইন, আলাদা একটা চেহারা। মানে আপনি বলতে পারেন যে এই শব্দটাকে আপনি তিন দিকে নড়াচড়া করতে পারছেন, এই শব্দের শেষটাকে আপনি তিন দিকে নড়াচড়া করতে পারছেন, বা তিন দিকে বেন্ড করতে পারছেন, ঠিক আছে? তিনটা অবস্থার জন্য আমরা তিন ধরনের চেহারা শেষে দেখতে পাচ্ছি, তিনটা আলাদাভাবে আমরা চিনতে পারছি। তো এখানে দেখুন, আমি দুইটা শব্দ লিখেছি, এগুলো আমাদের আরবি শব্দ। মসজিদুন, মসজিদান, মসজিদিন। তারপরে সামাউন, সামাআন, সামাইন। এখন আরবি ভাষাতে আবার আমি যদি এটা নিয়ে আরেকটু কথা বলি, যেমন আমাদের যদি আমি কিছু নবী রাসূলদের নাম বলি, তো যেমন সালেহ আলাইহিসসালাম, তার নামটা যদি আমরা রফা নাসাব জারে লিখি, তাহলে হবে সলেহন, সলেহান, সলেহান, ঠিক আছে? তারপর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, তো ওনার নামটা মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন। সেরকম শোয়াইবুন, শোয়াইবান, শোয়াইবিন। সেরকমই হুদুন, হুদান, হুদিন। তো
তো এই নামগুলা দেখুন যে রফা, নাসাব, জার তিনটার জন্য তিনটা আলাদা চেহারা আপনি দেখতে পাচ্ছেন। এখন যদি আমি একটু সামনে যাই, দেখেন আরবি ভাষাতে এমন কিছু শব্দ আছে যেইটার রফা, নাসাব, জারের জন্য তিনটা আলাদা চেহারা আপনি দেখতে পাবেন না। ঠিক আছে, আমি যদি ইউসুফ শব্দটার কথা বলি, ঠিক আছে, ইউসুফ নামটার কথা বলি, তো এটা হচ্ছে, আমি যদি রফার কথা বলি তাহলে হবে হচ্ছে ইউসুফু, আমি যদি নাসাবের কথা বলি তাহলে হবে হচ্ছে ইউসুফা, আবার আমি যদি জারের কথা বলি তাও হবে ইউসুফা। ঠিক আছে, তো এখন আমি যদি একটু উপরে আসি, যে আমরা এই উপরে যে কয়টা শব্দ দেখলাম যেগুলার ক্ষেত্রে আপনার অবস্থা, তিনটা অবস্থার জন্য তিনটা আলাদা চেহারা দেখা যাচ্ছে, সেগুলাকে আমরা বলতেছি পুরাপুরি নমনীয়। ঠিক আছে, কারণ তাদেরকে তিন দিকে নমনীয়তা বা তিন দিকে হচ্ছে বেন্ড করা যাচ্ছে, তিন দিকে নড়াচড়া করানো যাচ্ছে, এজন্য এটাকে আমরা ডাকছি পুরাপুরি নমনীয়। ঠিক আছে, কিন্তু আবার যখন আমি নিচে আসলাম, এখানে আমি কিছু শব্দ লিখেছি, দেখুন যে এই শব্দগুলাতে রফার জন্য আমরা একটা চেহারা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উ। নাসাব আর জারের জন্য কিন্তু আমরা একই চেহারা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আ এবং আ। তার মানে এটাকে রফা, নাসাব, জার তিনটা অবস্থার জন্য মাত্র দুই ভাবে আপনার নড়াচড়া করানো যাচ্ছে বা বেন্ড করানো যাচ্ছে, দুইটা চেহারা দেখা যাচ্ছে, তিনটা না, তিনটার জন্য তিনটা চেহারা না, তিনটার জন্য দুইটা চেহারা। তার মানে কি, এটা নমনীয়তাটা একটু কমে আসলো না? আমার কথা বুঝতে পারছেন? জি। বোঝা যাচ্ছে আমি কি বলছি? জি জি, আপু, বুঝতে আগেরটার পারছি। চেয়ে এটা কম। হ্যাঁ। হ্যাঁ, তার মানে এটার নমনীয়তাটা একটু কমে আসলো। এখন আরবি ভাষাতে কিছু আরবি শব্দ যেগুলা হচ্ছে আমাদের যেগুলা নিজস্ব শব্দ, আরবি নিজস্ব শব্দ, সেগুলার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এটা আরবি ব্যাকরণের নিয়ম বা আরবদের নিয়ম যে তারা এখানে এই শব্দগুলাকে পুরোপুরি নমনীয় হিসেবে ব্যবহার করে, অর্থাৎ তাদের রফা, নাসাব এবং জারের জন্য তিনটা আলাদা চেহারা আপনি দেখতে পাবেন। কিন্তু যেই শব্দগুলা অনারব শব্দ, অর্থাৎ আরবের বাইরে থেকে যে শব্দগুলা আরবি ভাষাতে এসেছে, ঠিক আছে, সেই শব্দগুলার ক্ষেত্রে, শুধু মানুষ না কিন্তু শব্দ, আরবি শব্দ, ঠিক আছে, সেই শব্দগুলার ক্ষেত্রে আরবরা ব্যাকরণে, তাদের ব্যাকরণে সিদ্ধান্ত নিল যে আপনার তারা হবে আংশিক নমনীয়, অর্থাৎ তাদের রফার জন্য আপনি দেখতে পাবেন উ, নাসবের জন্য আপনি দেখতে পাবেন আ, এবং আবার জারের জন্য আপনি দেখতে পাবেন আ। কারণ ইউসুফ আলাইসাল্লাম কিন্তু আরব না, ঠিক আছে, ইউসুফ আলাইসাল্লাম কিন্তু আপনার মিশরে ছিলেন, তার আগে আপনার বোধহয় প্যালেস্টাইনে ছিলেন। আচ্ছা, তো তার মানে ইউসুফ শব্দটা কিন্তু আরব না। ঠিক আছে, তারপরে আমি আবার যদি ইয়াকুব বলি, ইয়াকুব শব্দটা আমাদের, ইয়াকুব আলাইসাল্লাম কি আরব, আরব নবী ছিলেন? না। না, ইয়াকুব আলাইসাল্লামও আরব না। সেই জন্যই এই শব্দটা আমি যখন রফা, নাসাব, জার বলছি তখন বলছি ইয়াকুবু, নাসাব হচ্ছে ইয়াকুবা, তারপরে আপনার জারও হচ্ছে ইয়াকুবা। তারপরে ফেরাউন, ফেরাউন হচ্ছে মিশরের, অর্থাৎ আরব না, অনারব, অনারব শব্দ। তার মানে কি, এটাও আমরা দেখবো যে এটা হচ্ছে আংশিক নমনীয়, যার কারণে রফাতে শেষে থাকবে উ, নাসাব এবং জারে উভয়ের ক্ষেত্রেই শেষে থাকবে আ। তারপরে আমি যদি মারিয়াম সালামুন আলাইহার কথা বলি, উনি কি আরব ছিলেন? মারিয়াম, বলতে পারছে না আসলে। না, মারিয়াম সালামুন আলাইহা আরব ছিলেন না। তাহলে আমি যদি প্রথম শব্দটাকে রফা করতে চাই তাহলে কি হবে? আপনারা বলেন, আমি হরকত গুলা দিব। মারিয়ামু। মারিয়ামো। আর রফা আর নাসাবে কি হবে? মারিয়ামা। মারিয়ামা। তার মানে মারিয়ামা। মারিয়ামু, মারিয়ামা, মারিয়ামা, যেহেতু উনি আরব না, অর্থাৎ মারিয়াম শব্দটা কিন্তু আরবি শব্দ না, আরবের বাইরে থেকে আসছে। ঠিক আছে, তারপরে যদি ইব্রাহিম আলাইসাল্লামের কথা বলি, ইব্রাহিম আলাইসাল্লামও কিন্তু আরব না, উনি ব্যাবিলনের মানুষ ছিলেন। তো এটাও হচ্ছে আপনার তাহলে হবে হচ্ছে রফা হবে হচ্ছে ইব্রাহিমু, নাসাব হবে হচ্ছে ইব্রাহিমা, আবার জারও হবে হচ্ছে ইব্রাহিমা। ইব্রাহিম। এখন কথা হচ্ছে যেহেতু আমরা আরবি, হ্যাঁ,
জি আপু বলেন। জি, আসসালামু আলাইকুম আপু। আপনি বললেন যে এটা শুধু নামের ক্ষেত্রে না, শব্দের ক্ষেত্রে। তা আপনি যে কয়টা এক্সাম্পল দিলেন সবগুলো নামেরই দিলেন, নন আরব হ্যাঁ, নামের আর কি। আম, শব্দ কি এরকম কোনো আছে যেটা নন আরব শব্দ? নামের উদাহরণ আমি দিয়েছি কারণ হচ্ছে আহ আমরা কিন্তু নন আরব নামগুলাই ভালো চিনি, ঠিক আছে, এজন্য আমি আমরা নামের মানে নামের মানে যখন পড়বো আর কি কিভাবে আইডেন্টিফাই করবো যে এটা নন আরব শব্দ আর কি? যেমন আমরা নামটা জানি যে ঠিক আছে, আমাদের চারজন আর কি নবী, শুধু ওনারা আরব নাম আর কি কোরআনে যে ইউজ হয়েছে। বাকি যাদের নাম ইউজ হয়েছে সেগুলো হচ্ছে নন আরব। কিন্তু যদি আপনি বলতেছেন যে শুধু নাম না, এটা শব্দ, হাউ উই আর গোয়িং টু আইডেন্টিফাই দ্যাট দেন? আরবি ভাষাতে বেশিরভাগ শব্দই আরবদের নিজস্ব শব্দ, অর্থাৎ পুরাপুরি নমনীয় বেশিরভাগ, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে অনারব শব্দ, যেমন এই নামগুলো আমি বললাম। আমি আজকে আপনাদেরকে দুইটা দুইটা ক্যাটাগরি দিব যে আপনারা কিভাবে চিনবেন। এই দুইটাই আপাতত আমাদের লাগবে, এটা আজকে দুইটা দিব। এর বাইরেও আরো কিছু শব্দ আছে যেগুলা আংশিক নমনীয়, কিন্তু ওগুলা আমরা ভবিষ্যতে আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। আজকে একেবারে বেসিক লেভেলের জন্য আমি হচ্ছে দুইটা ক্যাটাগরি দিব। তার মধ্যে একটা ক্যাটাগরি কিন্তু আমি বলে ফেলেছি অলরেডি, সেটা হচ্ছে অনারব শব্দ। এখন অনারব শব্দ বলতে আমাদের আসলে কোরআনের সাথে রিলেটেবল কিন্তু মূলত নামগুলাই, ঠিক আছে। আরেকটা ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে যদি কোনো জায়গার নাম হয়, ঠিক আছে। আচ্ছা, জি, আংশিক নমনীয়তার ক্ষেত্রে যদি কোনো জায়গার নাম হয়, আরব হোক অথবা নন আরব হোক, ঠিক আছে, আরব হোক অথবা অনারব হোক, যদি কোনো জায়গার নাম হয় তাহলে আমাদের সেই শব্দগুলা হবে হচ্ছে আংশিক নমনীয়। যেমন মাক্কা, মাক্কা কিন্তু আরবের জায়গা, ঠিক আছে, কিন্তু তারপরও আমরা যখন রফা বলতেছি তখন বলতেছি মাক্কা তু, নাসব বলতেছি মাক্কা তা, আবার জারও বলছি মাক্কা তা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ইয়াথরিব, আমাদের যে এখন আমরা যেটাকে যে জায়গাটাকে মদিনা বলি, সে জায়গাটার আগে নাম ছিল ইয়াথরিব। তো এটা একটা জায়গার নাম, যার কারণে এটার হচ্ছে রফা ইয়াথরিবু, নাসব হচ্ছে ইয়াথরিবা, আর নাসব আবার জার হচ্ছে ইয়াথরিবা, ঠিক আছে। তো আপু যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে অনারব শব্দ আপনি কিভাবে চিনবেন, এটা নিয়ে আমাদের অত বেশি জি, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আরবি ভাষাতে বেশিরভাগ শব্দই হচ্ছে আমাদের পুরোপুরি নমনীয়, নিজস্ব শব্দই বলা যায়। যে কয়টা আছে সে কয়টা বলতে গেলে হয় নাম এরকম যেগুলো আমরা অটোমেটিক্যালি জানি, ইতোমধ্যেই জানি, কারণ আমরা ইতিহাস জানি, নবী রাসূলদের জীবনগুলা জানি। আর এর বাইরে যদি কিছু থাকে সেটা আমি আপাতত সময় সময় বলে দিব যদি জি, আমাদের লাগে। আর যাবতীয় এছাড়া আপনার হয়। অভিজ্ঞতার সাথে সাথে আস্তে আস্তে এমনি বুঝতে পারবেন যে আচ্ছা, সময়ের সাথে সাথে যে আচ্ছা এই শব্দটা অনারব কিনা, ঠিক আছে। তো মূলত আজকে আপনাদের দুইটা ক্যাটাগরি আমি দিচ্ছি, এর বাইরেও আছে আমি বলে রাখছি, কিন্তু আজকে আমরা দুইটাই জানবো, দুইটার বাইরে জানবো না। তো আংশিক নমনীয়র ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি হচ্ছে, একটা হচ্ছে যদি অনারব শব্দ হয়, আরেকটা হচ্ছে যদি জায়গার নাম হয়। জায়গার নাম কিন্তু আরব অনারব দুইটাই হতে পারে, ঠিক আছে। এখন এখানে একটা পয়েন্ট হচ্ছে যে দেখুন আমি এখানে লিখেছি মাদিনাতুন, মাদিনাতান, মাদিনাতিন, ঠিক আছে। তো এখানে তো আবার আমি দেখতেছি যে এটা পুরাপুরি নমনীয়, কিন্তু আমরা তো জানি মদিনা একটা জায়গার নাম। মদিনা আসলে কোনো জায়গার নাম না, মদিনা অর্থ হচ্ছে শহর, ঠিক আছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে ওই জায়গাটাকে সবাই মাদিনাতুন নাবি বলে ডাকতো। সেখান থেকে আস্তে আস্তে সংক্ষেপে এখন মাদিনা হয়ে গেছে, মানে মদিনা হয়ে গেছে। তো এটার মানে হচ্ছে শহর, এটা একটা আরবি সাধারণ শব্দ যেটার নাম হচ্ছে শহর, এই জন্য এটা কিন্তু পুরোপুরি নমনীয়। মদিনাতুন, মাদিনাতুন, মাদিনাতান, মাদিনা তিন। কিন্তু ইয়াতরিব কিন্তু জায়গার নাম, ঠিক আছে। আমি যদি আরো সহজ একটা উদাহরণ দিই, যেমন ঢাকা একটা জায়গার নাম, ঠিক আছে, কিন্তু আমি যদি বলি পার্ক বা আমি যদি বলি স্টেশন, ঠিক আছে, এগুলা কিন্তু হচ্ছে, বা আমি যদি বলি স্কুল, এ ধরনের যে শব্দগুলা এগুলা কিন্তু হচ্ছে একটা জায়গা বুঝায়, জায়গার নাম বুঝায় না। জায়গার জন্য শব্দ আর জায়গার নামের জন্য শব্দ কিন্তু আলাদা বিষয়, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু আমরা
কোরআনের জন্যই আরবি আপু ভাষাটা আমার শিখছি। একটা প্রশ্ন ছিল। আপু আমার একটা প্রশ্ন ছিল, তাহলে যে কোনো দেশের নাম, কান্ট্রির নাম, সেটাই কি এরকম উম, মানে হাফ নমনীয় হবে? যে কোনো না বলি, তবে হ্যাঁ, যেহেতু যদি জায়গার নাম হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আংশিক নমনীয় হবে। ঠিক আছে, দেখেন আজকে একটা কথা বলি আপনাদেরকে, যে আমরা কিন্তু ভাষা শিখছি। তো ভাষাতে কিন্তু, যে কোনো একটা ভাষাতে কিন্তু আপনি সবসময় নিয়ম দিয়ে দুয়ে দুয়ে চার সবসময় মিলাতে পারবেন না। ঠিক আছে, তো কিছু এক্সেপশন, কিছু বিশেষ নিয়ম বা বিশেষত্ব কিন্তু থাকবে। কিন্তু 90% জি বলতে পারেন যে, 90% বলতে পারেন যে আমাদের নিয়মের মধ্যে পড়ে। ঠিক আছে, কিছু জি। জিনিস থাকবে হচ্ছে আপনাদের এক্সেপশন। ঠিক আছে, যেটা আমরা এখনই জানবো না, সময়ের সাথে সাথে আস্তে আস্তে জানবো। ঠিক আছে, তো আপনি যেটা বললেন, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যেই আহ জায়গার নামগুলা, যে কোনো দেশের নাম, সেটা আপনার আংশিক নমনীয় হবে। হ্যাঁ, ঠিক আছে, যদি জায়গার নাম হয়। পুরো নমনীয়, যেরকম আপনি দেখালেন যে আম, মদিনাতুন যেটা বললেন, ওটা তো ঠিক কোনো দেশের প্রপার নেম না, তাই না? সেজন্য না, এটা হ্যাঁ, এটা একটা এটা আরবি শব্দ, হচ্ছে এটার অর্থ হচ্ছে শহর, শহর, কিন্তু একটা যখন জায়গা। আমরা মাক্কাতুন বলছি, ওটা তো একটা জায়গার প্রপার নেম। তো জি, সেটা তখন আমাদের ওই যে আংশিক নমনীয় আংশিক হয়ে যাচ্ছে। নমনীয়। হ্যাঁ, তো এইভাবে আমরা মোটামুটি 90%ই কোনো দেশের নাম বা কোনো জায়গার নামকে আমরা আংশিক নমনীয়তা করতে পারি, উইদাউট যেগুলি এক্সেপশন ছাড়া। তাই বলা যায় হ্যাঁ, আপু? হ্যাঁ, আচ্ছা। বলা যায়। তারপরও আমি আরেকবার ডাবল চেক করবো যে সবই কিনা, বা হচ্ছে এক্সেপশন আছে কিনা। তবে আংশিক নমনীয়র আরো কিছু ক্যাটাগরি আছে। ঠিক আছে, এজন্যই আমি বলছি যে এক্সেপশন আছে। আজকে 2টা ক্যাটাগরি দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তো এখন একটা কথা বলে রাখি যে আমাদের আসলে কোরআনে যে নামগুলো আছে সেটা নিয়ে, নবী রাসূলদের নাম যেগুলো আছে সেগুলো নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণে, কারণ এর আগে যে আপু কথা বলছিলেন উনি বলেই দিয়েছেন যে আমাদের কিন্তু আরব নবী হচ্ছেন মাত্র 4জন। ঠিক আছে, একজন হচ্ছেন সলেহ আলাইসাল্লাম, একজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন শুআইব আলাইহিসসালাম, আরেকজন হচ্ছেন হুদ আলাইহিসসালাম। এই 4টা নামই হচ্ছে আরব। তার মানে এই 4টা নামই হচ্ছে, আপনারা দেখবেন যে পুরাপুরি নমনীয়। ঠিক আছে, এর বাইরে যে নামগুলো আছে বেশিরভাগই হচ্ছে আংশিক নমনীয়। আবারও আমি বেশিরভাগ বলছি কারণ এখানে কিছু এক্সেপশন আছে, সেটা আমরা এখনই জানবো না। এখন আমরা একদম আপনার যে মৌলিক যে নিয়মটা, অর্থাৎ 90% যে নিয়মটার মধ্যে পড়ে সেটা জানছি আপাতত। এর বাইরেও কিছু এক্সেপশন থাকবে। ঠিক আছে, যেটা আমরা আস্তে আস্তে পরে দেখবো। তো এখানে আমি যে কয়টা নাম লিখেছি সবগুলাই নাম, সবগুলাই হচ্ছে অনারব নাম। তো এগুলা হচ্ছে আংশিক নমনীয়। এবং আংশিক নমনীয় আপাতত আমরা কিভাবে চিনবো? একটা হচ্ছে অনারব শব্দ বা অনারব নাম। ঠিক আছে, অনারব শব্দ বলাটাই সঠিক বেশি। আর একটা হচ্ছে যে যদি কোনো জায়গার নাম হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে তাহলে আপনারা কি পুরোপুরি নমনীয় আর আংশিক নমনীয় এই দুটো বুঝতে পেরেছেন? জি। আপু আরেকটা প্রশ্ন, সরি আপু, আরেকটা প্রশ্ন। হ্যাঁ, না, অবশ্যই, জি বলেন। তাহলে আংশিক যদি নমনীয় হয়, তাহলে আপাতত এই পর্যন্ত আপনি যতটুকু এক্সপ্লেন করেছেন তাতে আমরা বুঝতে পারছি যে দুইটা রুলস। একটা হলো যে অনারব নামের ব্যাপারে, এবং আরেকটা হলো জায়গার প্রপার নেমের ব্যাপারে। এটা বলা যায় আপু? হুম, দুইটা হ্যাঁ, রুলস। বলা যায়। হ্যাঁ, 2টা আচ্ছা। ক্যাটাগরি আপাতত হুম। আমি দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যদি এরপরে নিচে আসি আপু, যে, সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তাসনিম আপু, পারমিশন দিলে আমি একটু এই সাইদা আপুর প্রশ্নটা একটু ক্লিয়ার করতাম। যে হচ্ছে আচ্ছা, এই যে দেশের নামের ব্যাপারে যেটা পার্টলি মানে আংশিক নমনীয় যে প্রশ্নটা করলেন, যে কিছু দেশ আছে যেখানে বাই ডিফল্ট আল যুক্ত হয়, যেমন আল ইরাক, আল হিন্দ। তো সেই সব দেশ মানে মানে আল ছাড়া হয় না, সেসব দেশের ক্ষেত্রে সেটা পুরোপুরি নমনীয় হবে। আর বাকি যেসব দেশে আল যুক্ত হয় না, সেসব দেশ যেভাবে তাসলিম বাবু বললেন সেরকম। থ্যাংক ইউ।
ভাইয়া, তাহলে আল থাকলে সেটা পুরোপুরি নমনীয়, মানে উন আন ইন হবে? না, আল থাকলে আবার উন হয় না, এটা মনে হয় তাসনিম আপু বলেছিলেন। আল থাকলে মানে ওটা আবার হালকা হয়ে যায়, ভারী বনাম হালকার যে ক্লাসটা আমরা করেছি। ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা জি, আল আল ইরাকু, আল ইরাকা, আল ইরাকি। আচ্ছা আচ্ছা, জি জি জি, বুঝতে আর পেরেছি। আর বাকি যেসব দেশে আপনার আল যুক্ত হয় না, যেমন ইরাকের উদাহরণটা দিলাম, ইরাক কিন্তু সবসময় মানে আপনি আলিফ লাম ছাড়া ইরাক লিখতে পারবেন না সেরকম, বা আলিফ লাম ছাড়া হিন্দ এটা। তো যেসব দেশে বাই ডিফল্ট আলিফ লাম যুক্ত হয় তারা পুরোপুরি নমনীয় হয়ে যায়। আর বাকিরা যেমনটা তাসনিম বাবু বললেন যে পার্টলি মানে আংশিক নমনীয়। আচ্ছা, ঠিক আছে। জাজাকিল্লাহ খাইর। আচ্ছা, জাজাকাল্লাহ। তো আমাদের তুর্য ভাই যেটা বললেন এই সরি, নিয়মগুলো আমার আবার আসলে প্রশ্ন আছে। আহ সরি, আমার আবার প্রশ্ন আসছে। জি জি মনে আপু হয় বলেন। তুর্য ভাই আগে বলে ফেলছে আর কি, সেই জন্য বোধহয় বেশি প্রশ্ন চলে আসতেছে, আমি সরি। যে বললেন যে যে দেশগুলো আল নামে আসে আর কি, এটা আমার জানাই ছিল না আসলে। তো এইটা কি মানে অনেকগুলো দেশ নাকি গুটি কয়েক, যেটা আমরা লিস্ট পেতে পারি যেটা আমাদের জন্য আম, সুবিধা হবে এরকম? আহ আমি দিব উত্তর নাকি তুর্য ভাই দেবেন? আপনি দেন, কোনো অসুবিধা নাই, বা যে তুর্য আপু ভাইও আপনি দিতে পারেন, আমার আসলে পুরো লিস্টটা জানা নাই যে এটা অল্প নাকি, হয়তো বা আমরা সার্চ করলে পারবো, বা আপনার জানা থাকলে আপনি বলুন প্লিজ। হ্যাঁ, এটা আসলে আমারও দেখতে হবে। না, এই যে নিয়মগুলা আল থাকলে বা হচ্ছে এই নিয়মগুলা আমি আসলে পরে বলতাম, এখনই বলতাম না। কারণ হচ্ছে আমি যদি একই সময় সব তথ্য আপনাদেরকে হ্যাঁ, না দিয়ে আমি দেই এটা বুঝছি কিন্তু আর কি, আপনাদের সেই জন্য একটু আপনাদের আগেই জন্য বলে নিলাম যে হয়তো অনেক তুর্য ভাই। কনফিউজিং হয়ে যাবে। তো না, অসুবিধা নেই, যেহেতু আলোচনাটা চলে আসছে। হ্যাঁ, তুর্য ভাই যেটা বললেন যে যদি আল থাকে তাহলে যে ডিসকাশনটা উনি বললেন ঠিক আছে। আচ্ছা, এবার আমি তাহলে এই ক্লাসে ফেরত আসি, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের কিছু শব্দ এমন আছে যেটার আপনি রফা, নাসাব এবং জার তিনটার ক্ষেত্রেই একই চেহারা দেখতে পাবেন। ঠিক আছে, তিনটাকে আলাদাই করা যায় না। ঠিক আছে, যেমন হচ্ছে মুসা। ঠিক আছে, মুসা যদি শব্দটা আমি যদি বলি যে রফা নাসাব জার কি হবে, এটা রফাও হবে মুসা, নাসাবও হবে মুসা, জারও হবে মুসা। ঠিক আছে, সেরকম ঈসা, তারপরে হচ্ছে ইয়াহিয়া, আল হুদা, আল হোসনা, আর হচ্ছে জাকারিয়া। ঠিক আছে, তো সাধারণত যেসব শব্দের এই যে শেষে আপনার এরকম ইয়ার উপরে এখানে একটা লম্বা একটা খাড়া আলিফ আছে, যেটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে আসলে আমি অনেক দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আসলে আমি খুঁজে পাইনি, এটা আমার দেখতে হবে। তো এখানে একটা খাড়া আলিফ আছে। এই ধরনের যে শব্দগুলো, অর্থাৎ যে শব্দগুলো আপনার এরকম আলিফ দিয়ে শেষ হয়, সেটার ক্ষেত্রে আপনি রফা, নাসব আর জার তিনটার ক্ষেত্রে একই চেহারা দেখতে পাবেন। ঠিক আছে, আলাদা করতে পারবেন না। তার মানে কি, এই যে শব্দগুলা এটার যে চেহারাটা সেটাকে আপনি কোনো দিকেই নড়াচড়া করতে পারছেন না। এই জন্যই এই শব্দগুলাকে আমি ডাকছি হচ্ছে অনমনীয়। ঠিক আছে, অর্থাৎ এটা রফা, নাসব এবং জার তিনটা চেহারাই একই রকম। ঠিক আছে, তো আচ্ছা আপনি তো কি বললেন যে শব্দগুলো শেষে ইয়া এবং ইয়া না, আলিফ, আলিফ দিয়ে শেষ হবে আর কি। ঠিক আছে, এরকম একটা আলিফ দিয়ে শেষ হবে। তো এই ইয়ার উপরে একটা খাড়া আলিফ আছে, ঠিক আছে, যেটা আমি এখানে দেই নাই। ঠিক আছে, আমি একটু নিচে নিচে দেখাতে পারি, আমার কাছে ছবি ছিল, দেখাই, যদিও এগুলো হচ্ছে আমি পরে আসবো, এগুলো পরের পড়া। আহ এই যে এরকম। ঠিক আছে, দেখতে অনেকটা এরকম। ঠিক আছে, তো এই শব্দগুলা হচ্ছে যেগুলা শেষে আলিফ দিয়ে আহ, শেষ হয়, সেই শব্দগুলা হচ্ছে আপনার অনমনীয়, কারণ এগুলা রফা, নাসাব এবং জার তিনটা চেহারাই একই রকম। ঠিক আছে, সরি আপা, এই যে লাস্টের যেটা আর কি, জাকারিয়া, এটা কিন্তু আলিফ মাকসুরা না আর কি, এটা জাস্ট নর্মাল ইয়া, এটাও হলো ইয়ে হবে? না না, নর্মাল ইয়া না, নর্মাল ইয়ার সাথে কিন্তু আপনার এই যে শেষে আলিফ যুক্ত হয়েছে। আমি কিন্তু আলিফের আচ্ছা কথাটা বলছি। আলিফ আচ্ছা দিয়ে আচ্ছা। যদি শেষ হয়, হ্যাঁ, আলিফ দিয়ে যদি শেষ হয় তাহলে সেই শব্দগুলার আপনার রফা, নাসাব, জার এই তিনটা চেহারাই দেখতে একেবারে একই রকম। এই জন্যই এই শব্দগুলাকে আমি বলছি অনমনীয়। ঠিক আছে,
তার মানে নমনীয়তা হচ্ছে তিন ধরনের। এতক্ষণ আমি কি আলোচনা করলাম, এবার হচ্ছে সারাংশ করি। নমনীয়তা তিন ধরনের। একটা হচ্ছে পুরোপুরি নমনীয়, ঠিক আছে। পুরোপুরি নমনীয়র জন্য আপনারা উদাহরণ হিসেবে মনে রাখতে পারেন এই শব্দটা, মোহাম্মদ, ঠিক আছে, অর্থাৎ মোহাম্মদুন, মোহাম্মদান, মোহাম্মদিন। এইটা হচ্ছে পুরোপুরি নমনীয়র উদাহরণ। এরপরে কিছু শব্দ আছে আংশিক নমনীয়, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার দুইটা ক্যাটাগরি আমি আজকে বললাম। একটা হচ্ছে অনারব শব্দ, ঠিক আছে, সাধারণত সাধারণত অনারব শব্দ এবং হচ্ছে কোনো জায়গার নাম, ঠিক আছে। এই শব্দগুলা হবে হচ্ছে আমাদের আংশিক নমনীয়। আর 3 নাম্বার যে ধরনটা ছিল আমাদের অনমনীয়। অনমনীয় শব্দগুলা হচ্ছে যে শব্দগুলা শেষে আপনার হচ্ছে এরকম আলিফ দিয়ে শেষ হবে, যেটার হচ্ছে তিনটা চেহারা একই রকম। তার উদাহরণ হিসেবে আপনারা মনে রাখতে পারেন মুসা, ঠিক আছে। তার মানে আমি যদি বলি পুরোপুরি নমনীয় শব্দ, তাহলে তার উদাহরণ হিসেবে আপনি মনে রাখবেন মুহাম্মদ। যদি আমি বলি আংশিক নমনীয় শব্দ, তার উদাহরণ হিসেবে আপনি মনে রাখবেন হচ্ছে ইউসুফু, অর্থাৎ ইউসুফু, ইউসুফা, ইউসুফা। আর হচ্ছে যদি অনমনীয় বলি, তাহলে তার উদাহরণ হিসেবে আপনি মনে রাখতে পারেন মুসা, অর্থাৎ রফা, নাসাব, জার তিনটাই হবে হচ্ছে মুসা, মুসা, মুসা। এখন একটা কথা বলি যে আমরা তো হালকা বনাম ভারী পড়েছিলাম, তাই না? জি। একটা শব্দ কয়টা কারণে হালকা হয় আমি বলেছিলাম, কয়টা কারণে? 4টা কারণে। 4টা কারণে। দেখুন তো, এখানে আংশিক নমনীয় তো আমরা দেখলাম, আরেকটা জিনিস কিন্তু এখানে লক্ষ্য করা যায় যে এটা কিন্তু ইউসুফুন, ইউসুফান, ইউসুফান না, তাই না? এটা কিন্তু ইউসুফু, ইউসুফা, ইউসুফা। এটা কি হালকা না? জি আপু, জি আপু, এটা তো হ্যাঁ, ওই হালকাই দেখ। 4টা কারণের, হ্যাঁ ওই 4টা কারণের একটা কারণ হচ্ছে যদি শব্দটা আংশিক নমনীয় হয় তাহলে শব্দটা হালকা হবে, ঠিক হুম। আছে। জি জি জি। আচ্ছা, বাকি 3টা কারণ এখনই বলবো না, পরে বলবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমি জানি আসলে আপনাদের অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন আসছে, তো আমি আসলে যখন বলছি প্রত্যেকটা টপিকের ব্যাপারে যখন কথা বলছি, তখন আমি আসলে অনেক সাবধানতার সাথে বলার চেষ্টা করছি। তো দেখবেন যে আমি অনেক ক্ষেত্রেই এটা বলছি না যে সবসময় এটা হবে, ঠিক আছে। কারণ সেক্ষেত্রে কিছু বিশেষত্ব থাকে, কিছু এক্সেপশন থাকে, যেটা আমি চাচ্ছি না যে আপনারা এখনই জানুন, কারণ ইনফরমেশনের অনেক লোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ জানুন। 90% যেটা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে সেইটা আগে আপনাদের মাথায় বসে যাক, তারপরে যেটা এক্সেপশন সেগুলো আপনারা আস্তে আস্তে তখন সহজভাবে নিতে পারবেন, ঠিক আছে। তো এই জন্যই আমি সব তথ্য একেবারে একসাথে দিচ্ছি না। এটা আসলে আমাদের আমাদের যে উস্তাদ, উনি উনি এভাবে আমাদের পড়াতেন, সব তথ্য উনি একসাথে দিতেন না, স্টেপ বাই স্টেপ দিতেন। তো আমি আসলে সেটাই অনুসরণ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। এখন আমাদের আজকের ক্লাসের শেষ কাজ হচ্ছে আপনারা শুধু এইটুকু একটু নোট করে নেবেন, ঠিক আছে। আমি মুখে বলেই ফেলেছি ইতিমধ্যে যে নমনীয়তা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে পুরোপুরি, তার উদাহরণ হিসেবে আপনারা মনে রাখবেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দটা মানে হচ্ছে, আমি বুঝাইতে যাচ্ছি যে মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, ঠিক আছে। আর 2 নাম্বার হচ্ছে আংশিক নমনীয়। তার 2টা ক্যাটাগরি আমি আজকে বললাম, একটা হচ্ছে জায়গার নাম, সাধারণত জায়গার নাম এবং অনারব শব্দ, ঠিক আছে, সব সময় না। এই 2টা ক্যাটাগরি আজকে আপনাদেরকে দিলাম, এবং তার উদাহরণ হিসেবে আমরা নিলাম হচ্ছে ইউসুফ, ঠিক আছে। তো হচ্ছে এটার ইউসুফ বলা মানে হচ্ছে আপনারা এভাবে মনে রাখবেন যে ইউসুফু, ইউসুফা, ইউসুফা। তো এটা হচ্ছে আংশিক নমনীয়। আর অনমনীয়র ক্ষেত্রে হচ্ছে মুসা। তার মানে হচ্ছে তিনটাই একই রকম দেখতে, মুসা, 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 রফা, নাসাব, জার, ঠিক আছে। আপু এখন আরেকটা আপনাদের মাথায় প্রশ্ন করতে চাই, সরি আপু, আমি জানি বেশি প্রশ্ন করে না ফেলি। না না, আপনারা যত ইচ্ছা প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রশ্ন আচ্ছা করলেই তো সরি, হচ্ছে আমি আপনাদের জানি যে কনসেপ্ট আপনি ক্লিয়ার খুব হবে। ধীরে পড়াচ্ছেন এবং জাজাকিল্লাহ খায়রান আপু ধীরে পড়াচ্ছেন বলেই বুঝতে পারছি, কিন্তু কিভাবে যেন প্রশ্নগুলি মাথার মধ্যে চলে আসে। তো না না, প্রশ্ন এখানে আসা ভালো, বলেন। যে সেকেন্ডটায় আপনি লিখেছেন আংশিক জায়গার নাম, কিন্তু যখন ইউসুফ বলছেন তখন কিন্তু অনারব শব্দ বলছেন, বলছেন না যে অনারব হ্যাঁ মানুষের নাম। তার হ্যাঁ, মানে আরেকটা আমরা তাহলে আপনারা পরে উদাহরণ, জি আরেকটা বলুন। উদাহরণ আপনারা রাখতে পারেন, যেমন মাক্কা, মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা, ঠিক আছে। ইউসুফ শব্দটা আচ্ছা। আমি রেখেছি শুধুমাত্র আপনারা যাতে বুঝতে পারেন যে এটা উ, আ, আ, এই হুম জিনিসটা হুম। যাতে আপনাদের মাথায় থাকে এজন্য। আংশিক বলতে বোঝায় হচ্ছে উ,
আ এবং রফা নাসব জার, এই জন্য শুধু ইউসুফ শব্দটা রাখা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা এটা নোট করছেন সবাই? জি আপু। কি আপু লিখেছি? তো নমনীয়তা এই পর্যন্তই। নমনীয়তা পড়ার সাথে সাথে বলা যায় আমাদের আসলে অবস্থা পড়া শেষ। ঠিক আছে, তো আমরা এতদিন ধরে পড়ছিলাম ইসম। ইসম পড়া আমাদের এখনো শেষ হয়নি। ইসমের প্রথম বৈশিষ্ট্যটা আমাদের পড়া শেষ আজকে, যেটা ছিল অবস্থা। ঠিক আছে, তো অবস্থার ব্যাপারে টোটাল আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা আপনারা ইতিমধ্যে নোট করেছেন। 4টা জিনিস জানতে হয়। তো একটা ছিল হচ্ছে আমাদের কিভাবে স্ট্যাটাসের ধরন কি কি, অর্থাৎ অবস্থার ধরন কি কি। তারপরে ছিল যে আপনি কিভাবে চিনবেন, সেটার ব্যাপারে বিস্তারিত আলোচনা ছিল আমাদের। তারপরে এখানে আমরা একটা লাইন লিখেছিলাম যে সর্বনাম এসব কিছুই মানে না, যেটা আমরা ভবিষ্যতে দেখবো ইনশাল্লাহ। তারপরে আমরা হালকা বনাম ভারীর ব্যাপারে বিস্তারিত পড়লাম, এবং আজকে সবশেষ আমরা নমনীয়তাটা পড়লাম। তো নমনীয়তা আমাদের আজকে শেষ। নমনীয়তার সাথে সাথে আমাদের আজকে অবস্থা পড়াও শেষ। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সংখ্যা পড়া শুরু করব। ঠিক আছে, তো আজকের ক্লাসের ইনশাআল্লাহ বিসমিল্লাহ। সারাংশ হচ্ছে, জি আপু বলেন। আচ্ছা, আজকের ক্লাসের সারাংশ হচ্ছে তাহলে নমনীয়তা 3 ধরনের। একটা হচ্ছে পুরোপুরি নমনীয়। পুরোপুরি নমনীয় মানে হচ্ছে উন আন ইন দেখতে পাবেন, অথবা উ আ ই দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। আংশিক নমনীয় মানে হচ্ছে যে আপনারা উ আ এবং আই দেখতে পারবেন সব সময়। ঠিক আছে, আর অনমনীয় মানে হচ্ছে আপনার যে শেষে উচ্চারণটা সবসময় একই, অর্থাৎ মুসা মুসা মুসা, দেখতে তিনটাই একই রকম। ঠিক আছে, আরেকটা কথা আমি বললাম যে একটা শব্দ হালকা হওয়ার 4টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে শব্দটা হচ্ছে আংশিক নমনীয়। আংশিক নমনীয় শব্দগুলা হালকা হয়। ঠিক আছে, আপু, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আপনি তো বললেন যে আমরা হচ্ছে উ উন বা আন ইন দেখবো, হ্যাঁ, কিন্তু আমরা কি সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম যেগুলো আছে মানে আতিন বা আনি আইনি এগুলো পাবো না? আমি চিন্তাই করছিলাম এই প্রশ্নটা আসবে। দেখুন, আমরা পেজ 6-এ অর্থাৎ মুসলিম ছক যে পড়েছিলাম, সেখানে সব শব্দগুলাই হচ্ছে পুরোপুরি নমনীয়। ঠিক আছে, আপনি যদি সাউন্ডের দিকে তাকান, আমাদের যে প্রথম কলামগুলো ছিল মুসলিমুন মুসলিমান মুসলিমিন, সেগুলো তো পুরোপুরি নমনীয়, তাই তো? জি। ওই পুরা ছকটাই হচ্ছে পুরোপুরি নমনীয়। পেজ 6-এর সব শব্দই হচ্ছে পুরোপুরি নমনীয়। এটা আপনারা নোটে লিখে রাখতে পারেন, পুরোপুরি নমনীয়র পাশে। পেজ 6 থেকে আপনারা যা মুখস্থ করেছেন সবটাই হচ্ছে পুরোপুরি নমনীয়। ঠিক আছে, জি আপু। আর কোনো প্রশ্ন? না আপু। আর সরি আপু, আমি আমি আবার প্রশ্ন করতেছি এখন। তার মানে হচ্ছে পুরোপুরি নমনীয় হলে আমরা হচ্ছে যে তার হচ্ছে সিঙ্গুলার প্লুরাল ডুয়াল সব দেখব, কিন্তু যদি পুরোপুরি নমনীয় না হয়, পার্শিয়াল বা নন, যেটা নন ফ্লেক্সিবল বা মানে একদমই নমনীয় না, এগুলোর হচ্ছে একদমই নমনীয় না, তো তার তো কোনো চেঞ্জই হচ্ছে না বুঝলাম। যেটা মাঝামাঝি আর কি, আংশিক, সেটার শুধু হচ্ছে যে ওই মানে শুধু সিঙ্গুলারটাই থাকবে, তাই তো? এখন আংশিক নমনীয়টা যদি নাম হয়, ঠিক আছে, যদি কোনো মানুষের নাম বা জায়গার নাম হয়, তো সেটার তো আপনি দ্বিবচন বহুবচন করবেন না না, obviously। করা তো যাবে না, কিন্তু আপনি যেহেতু বলতেছেন যে নন কিন্তু আরব শব্দও আছে আর কি, সেই জন্য বলতেছি। হ্যাঁ, তো নন আরব শব্দ আসলে বেশিরভাগই এখানে আপনার, যতদূর আমি জানি যে নাম, নাম যেহেতু আমি নামের উদাহরণ দিয়েছি, অর্থাৎ কোনো মানুষের নাম বা জায়গার নামেরই উদাহরণ আসে, এর বাইরে যে শব্দগুলো আছে ওটার দ্বিবচন বা বহুবচন আমরা দেখব কিনা এটা আমাকে ডাবল চেক করে বলতে হবে। এই মুহূর্তে এটার উত্তর আমি দিতে পারছি না। ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ। জি আপু, ইনশাআল্লাহ। এই এক্সপ্লেনেশনটা খুবই ভালো লাগলো যে আপনি বললেন যে বুঝতে পারলাম এটা প্রশ্ন করাতে এটা চলে এসেছে। জাজাকিল্লাহ খায়রান দুই আপুকেই, শারমিন আপু
জান্নাতুল ফেরদৌস আপু, যে আহ, এগুলি তো নাম, নাম তো কখনো ডুয়েল হতে পারে না, তাই না? ইউসুফ তো আর ডাবল হবে না বা ট্রিপলও হবে না। তো ওই প্রশ্নগুলি আসেই না, তাই না? মানে সেভাবে লজিক্যালি মনে হয় একটু বুঝতে সুবিধা জি হলো এরকম। জানি না, আপনি যে এক্সপ্লেনেশনটা দিলেন, জি। হ্যাঁ জায়গাও তো সেরকম, সবসময় একটা জায়গা তো সিঙ্গুলারই থাকবে, ওটা হ্যাঁ, তো আর যদি ডাবল। জায়গার নাম হয় তাহলে সেটাকে তো আপনি আমি তো দ্বিবচন, আর, যেমন ঢাকা হ্যাঁ, শব্দটা তো আসলে দুইটা একটাই ঢাকা ঢাকা। তিনটা ঢাকা বলে তো কিছু হয় না। হ্যাঁ জি 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 জি, হ্যাঁ, এটা এটা বুঝতে হেল্প করলো, জি। আর না, আমার ওই যে কনফিউশনটা ওখানেই আসতেছে, যেমন আমি যদি জায়গা এবং শুধু মানুষের নাম বলি আর কি, নন আরব মানুষের নাম, তাহলে তো আমি বুঝতেইছি লজিক্যালি যে এটা সিঙ্গুলারই থাকবে, কখনো প্লুরাল হবে না, ডুয়াল হবে না। কিন্তু আপনি যেহেতু বলছিলেন নন আরব শব্দ, নাম না শুধু, ওইটাই আমাকে কনফিউজ করছে আর কি, এটাই। হ্যাঁ, উত্তরটা আসলে অনারব শব্দই। এখন আপনি যেটা বললেন ওইটার কোনো স্পেসিফিক উদাহরণ এই মুহূর্তে আমার মাথায় আসছে না দেখে আমি আসলে সঠিকভাবে বলতে পারছি না যে আসলে দ্বিবচন বা বহুবচন হওয়া সম্ভব কিনা। এই জন্য এটা হচ্ছে আমি ইনশাল্লাহ ডাবল চেক করে আগামী ক্লাসে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। ঠিক আছে? ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি একটা এক্সাম্পল দিতে পারি যে আমার মাথায় আসছে, যেটা আর কি শেয়ার করতে পারি কিনা? জি বলেন। সেটা হচ্ছে, ধরেন কুরআন তো আরবিতে লেখা, সেখানে নন আরব কোনো শব্দ আসে নাই, শুধুমাত্র নাম আসছে। কারণ যেহেতু বিভিন্ন নবীদের নাম আছে বা ফিরাউনের নাম আছে নন আরব, তাদের নাম আসছে, সো কুরআনের ভিতর আমরা নন আরব শব্দ বলতে শুধু নামই পাবো। আর এর বাইরে ধরেন নন আরব শব্দ যদি আমরা বলি, ধরেন আমাদের ভাষায় আমরা যদি বলি বিছানা, তো বিছানা তো আমরা তখন ওটাকে ইয়ে করব না, আরবিতে ওটা কনজুগেশন করব না, যে মুসলিম চার্টের মতো যে বিছানা নি বিছানু না এরকম বলবো না। আমরা বলবো না না। একটা বিছানা, দুইটা বিছানা, বা অনেক বিছানা এরকম বলবো, তাই না? তো জি সেই ক্ষেত্রে আমাদের নন আরব শব্দের জন্য, নন আরব যেটা প্রপার, যেটা ইসম আর কি, সেগুলোর জন্য আমাদের মুসলিম কনজুগেশনের দরকার হবে না, শুধুমাত্র আরব শব্দের জন্য দরকার হবে। তো সেই ক্ষেত্রে নাম ছাড়া যত আরব শব্দ আছে সবগুলোরই দ্বিবচন বহুবচন এটা থাকবে। সেই ক্ষেত্রে আমরা মুসলিম চার্টে ইজিলি যেতে পারবো আর কি। জি, আপু একটা ব্যাখ্যা দিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলবো যে আমি যেটা একটু আগে বললাম যে কোরআনের পার্সপেক্টিভ থেকে দেখলে আসলে আমার মনে হয়, আমি ভুল হতে পারি, আমার মনে হয় বেশিরভাগই হচ্ছে নাম, অনারব নামের প্রশ্নই আসে। তো যেহেতু আমরা আসলে কোরআনের জন্য আরবি শিখছি তাহলে আমাদের চিন্তা আসলে এই নামগুলাই হওয়ার কথা। তারপরও আমি যেটা বললাম যে আমি ডাবল চেক করব যে এরকম কোনো অনারব শব্দ কি কোরআনে ব্যবহার হয়েছে কিনা যেটা দ্বিবচন বা বহুবচন সেভাবে হওয়া সম্ভব, সেটা আমি কালকে ইনশাল্লাহ বলতে পারবো। ঠিক আছে? ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আপু, জি, জি। হ্যাঁ, আজকে আমাদের ক্লাস শেষ করতে হবে কারণ হচ্ছে আমাদের 1 মিনিটও সময় বাকি নেই। তো কালকে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।